এই মুহূর্ত আজকে এক বিশেষ দিন। সেই মহাশক্তি, সেই পরম, তিনি মাতৃরূপে আমাদের জন্যই ধরাধামে এসেছিলেন, মা শারদা রূপে। হ্যাঁ, আজকে তার সেই পরমেরই প্রকাশ মাতৃরূপে। সেই মা যিনি যার সহ্য শক্তি, ভালোবাসা, ক্ষমা, হ্যাঁ, সকলের কাছে শিক্ষণীয়। তো সেই সেই মায়ের কথাই আমরা আজকে সবাই একটু অনুধ্যান করছি, মাকে চিন্তা করছি। এটা আমাদের সকলেরই পরম সৌভাগ্য। তো আজকে আমাকে মায়ের কথা একটু পাঠ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমি তো ভাবলাম যে মায়ের কথা, মায়ের পদপ্রান্তে, এই বইগুলো মোটামুটি সবারই পড়া ভক্তদের। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছে তো? আচ্ছা। শুনতে পাচ্ছি, হ্যাঁ মাতাজি শুনতে পাচ্ছি। তো ওইসব বইগুলো সবারই পড়া, আর মায়ের কথা আলাদা করে কিছু বলার নেই। মায়ের জীবনে সবাই জানে, কম বেশি ভক্তরা তো অবশ্যই জানেন। তো 2022 সালে আমাদের সারদা মঠ থেকে একটা বই প্রকাশিত হয়। বইটার নাম হচ্ছে বাণী তার আকাশে বাতাসে। এটা মায়ের ওপরই বই। বইটি খুব সুন্দর, সুন্দর করে এটা লেখা, মানে করা হয়েছে। তো আমার ওই জন্য মনে করলাম যে এখান থেকে একটু পড়ি। একই কথা একটুখানি আলাদা ভাষায় আর কি। হ্যাঁ, তো ওখান থেকে একটু পড়বো, তারপরে দেখা যাক মা কিরকম কি। মায়ের কথা ব্যাখ্যা করা তো সোজা নয়। হ্যাঁ, তো ওখান থেকে একটু পড়ছি। হ্যাঁ, আচ্ছা। শ্রীমা সারদা দেবীর জীবন চিত্র। এ এক দেবী জননীর কাহিনী। জগতে সবাই তাকে ভালোবেসে মা বলে ডাকেন। সবাই এই পবিত্রতার প্রতিমূর্তিকে বলেন শ্রী শ্রী মা, অমৃত স্বরূপিণী সারদা দেবী। তিনি ভগবতী, জগৎ জননী। ভগিনী নিবেদিতা তার সম্বন্ধে বলতেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আমাদের জন্য রেখে যাওয়া এক অপূর্ব প্রেমের পাত্র। স্বামী বিবেকানন্দ তাকে দেখতেন রামকৃষ্ণ সঙ্ঘের সংঘ জননী, রক্ষা কর্ত্রী, পরিপালন কারিণী হিসেবে। শিষ্যরা তাকে স্তুতি করেন মা বলে। তিনি মহাদেবী, বিশ্ববিধাত্রী। বিশ্ব তার বন্দনা করে মহাশক্তি, মহামায়া বলে। তিনি জগদ্ধাত্রী, আবার তিনি সীতা, রাধা, মেরি মাতা। নারীর গৌরবের পরাকাষ্ঠা তার জীবন। জ্ঞানীরা বলেন তার চরিত্র প্রত্যেক নারীরই অনুসরণ করার মতো। একজন নারী তার মাতৃত্ব আর সেবা দিয়ে, সহ্য শক্তি আর ঈশ্বর চিন্তা দিয়ে কোন মহিমায় পৌঁছতে পারেন, তারই প্রমাণ এই মহাজীবন। এক কথায়, ভালোবাসা আর একটু শান্তি খুঁজছে এমন অসংখ্য মানুষের তিনি সত্যিকারের মা। ঘোমটার আড়ালে সংসারের বহু দায়িত্বের মধ্যে থেকেও তিনি সন্ন্যাসীদের জন্য আদর্শ জীবন দেখিয়েছেন, যা সন্ন্যাসীদের অনুসরণযোগ্য। তিনি প্রাচীন ঐতিহ্যে বিশ্বাসী, কিন্তু নতুন নতুনকে গ্রহণ করতে কখনোই পিছপা হননি। তিনি বিবাহিতা, কিন্তু পতি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকে শুধু দেবীর মতো সম্মান করতেন তাই নয়, দেবী রূপে পূজাও করেছেন। তার বহু শিষ্য ছিলেন, গুরু হয়েও তিনি তাদের সেবা করতেন। লজ্জার বা ঘোমটার আড়ালটি রেখেই সংসার, সমাজ, সঙ্গে দায়িত্ব নিয়েছিলেন মায়ের মতো। আচ্ছা, আনন্দের পূর্ণ ঘট। দক্ষিণেশ্বরে নহবতের ছোট্ট একটি ঘরে মা শারদা থাকতেন। সেখানে রান্নার সব জিনিসপত্রও থাকতো। অনেক সময় কোনো কোনো মহিলা ভক্ত দক্ষিণেশ্বরে এসে থেকে যেতেন, কিন্তু শিশিমার কোনো বিরক্তি নেই। তিনি বছরের পর বছর সেখানে থেকেছেনই শুধু নয়, এমন ভাবে নিজেকে আড়ালে রেখে সব কাজকর্ম করেছেন যে কালীবাড়ির প্রায় কেউই জানতেন না যে তিনি এখানে থাকেন। শ্রীরামকৃষ্ণের ঘর সদা সর্বদা আনন্দে পরিপূর্ণ থাকত। ভক্ত শিষ্য সকলেই তার কথামৃত শুনতে ভিড় করে আসতেন। সৎপ্রসঙ্গ, ভাব সমাধি এবং ভজন কীর্তনে ঘরটি সবসময় জমজমাট হয়ে থাকত। শিশিমা নহবতের বারান্দার দরমার ফাঁক দিয়ে
সেসব দেখতেন। আর শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জন্য রান্না ও তাদের প্রয়োজন অনুযায়ী সেবা যত্ন করতেন। পরবর্তীকালে স্মৃতিচারণ করে বলতেন, সেসব দিন কত আনন্দে কেটেছে, মনে যেন আনন্দের পূর্ণ ঘর বসানো থাকতো। এত সব কাজের মধ্যেও সময় বের করে 1 লক্ষ জপ করতেন তিনি। রাত্রে চাঁদের আলোয় চরাচর ভেসে যেত, আর মায়ের মন ধ্যানে ডুবে যেত। ভোরবেলা 3টের সময় উঠে প্রাতকৃত্য সেরে আলো না ফোটা পর্যন্ত মা গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তপস্যা। শ্রীসীমা ঠাকুরের শরীর যাওয়ার পরে কামার পুকুরে ফিরে গিয়ে আক্ষরিক অর্থে শুধুমাত্র শাক ভাত খেয়ে ঈশ্বরের নাম জপ করতেন। নুন কেনার পয়সা পর্যন্ত তার হাতে ছিল না। শতচ্ছিন্ন কাপড় গিট দিয়ে দিয়ে পড়তেন। এই ঘোর তপস্যার কথা শুনে শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা তাকে কলকাতায় আসতে অনুরোধ করলেন। প্রথম দিকে কলকাতায় এসে তিনি ভক্তদের বাড়িতে থাকতেন, সেখানেও তার তপস্যা চলত। কলকাতার কাছে বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাড়ির ছাদে বসে নিজের চারিদিকে আগুন জ্বেলে ওপরে সূর্যের প্রখর তাপে 7 দিন তিনি পঞ্চতপা করেছিলেন। ত্যাগী সঙ্গে জননী। গয়ার বৌদ্ধ মঠ দেখে মায়ের মনে হতো শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের কথা, যারা শুধুমাত্র একসঙ্গে থাকা খাওয়ার কোনো সুব্যবস্থা না করতে পারায় ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিলেন। তার মাতৃহৃদয় শ্রীরামকৃষ্ণের কাছে আকুল প্রার্থনা করল, ঠাকুর, তোমার নামে যারা সবকিছু ত্যাগ করেছেন, তাদের ভাত কাপড়ের অভাব যেন না থাকে। তোমার আদর্শ নিয়ে যারা এক জায়গায় থাকবে আর সংসারের জ্বালায় দগ্ধ মানুষ তাদের কাছে এসে তোমার অমৃত কথা শুনে শান্তি পাবে। আজ আজ জগৎব্যাপী রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা আর বিস্তারের মূলে কিন্তু শিশিমার এই প্রার্থনা। সংঘের বহু জটিল সমস্যার সমাধান হতো মায়ের নির্দেশে। তাই স্বামী বিবেকানন্দ তাকে সংঘ জননী বলতেন। গুরু। মন্ত্র দীক্ষা দেওয়াকে মা তার জীবনের প্রধান আধ্যাত্মিক সেবা বলে মনে করতেন। এদিকে ঠাকুরের নাম ও উপদেশ যতই প্রচার হতে থাকে, ততই মায়ের কাছে ভক্তদের যাওয়ার ভিড়ও বাড়তে থাকে। কোনো অপ্রয়োজনীয় আচার বিচার তিনি মানতেন না। ভক্তদের ব্যাকুলতা দেখলে তিনি সর্বাবস্থায় দীক্ষা দিয়েছেন। পণ্ডিত মূর্খ ধনী নির্ধন উচ্চ নীচ বিচার না করে সকলকেই মা আধ্যাত্মিক পথ নির্দেশ দিতেন, মন্ত্র দিতেন। মায়ের সংসার। শিশিমা যেহেতু বাড়ির জ্যেষ্ঠ সন্তান, তাই বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্বই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তার 4 ভাই প্রসন্ন কুমার, বরদা প্রসাদ, কালী কুমার এবং অভয়চরণ। অভয়চরণ কম বয়সে মারা গেলে তার গর্ভবতী স্ত্রীর দায়িত্ব মায়ের উপর এসে পড়ে। এদিকে স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার পত্নী সুরবালা দেবী পাগল হয়ে যান। তার মেয়ে রাধু ছিলেন জেদি ও অবুঝ প্রকৃতির। প্রসন্ন কুমারের 2 মেয়ে, নলিনী আর মাকু, তারাও সৃষ্টিমার উপরেই নির্ভরশীল ছিলেন। একদিকে অর্থলোভী ঈর্ষাপরায়ণ আত্মীয়ের দল, অন্যদিকে সংসার ত্যাগী সন্ন্যাসী সন্তানরা। একদিকে সংসারের জ্বালা থেকে মুক্তি পেতে আসা ভক্তেরা, অন্যদিকে রক্ষণশীল সমাজের বিধিনিষেধ আর আচার নিয়ম। এরকম বিপরীত পরিস্থিতির মধ্যে ছিল মায়ের জীবন। সংসারে দেখা যায়, বাড়ির গৃহিণী যদি সুশীলা হন, তবে সেই গৃহে কোনো অভাব থাকে না। আর বাড়ির গৃহিণী যদি তা না হন, তবে গৃহে সবকিছু থেকেও যেন কিছুই থাকে না। মা তার চরিত্রের মাধুর্য দিয়েই যেন সকলের প্রয়োজন মেটাতেন। তার কাছে নেই বলে কোনো শব্দই ছিল না। সকলের মা। ব্রিটিশ শাসনের অত্যাচারে তখন ভারতবর্ষ বিধ্বস্ত।
মা চাইতেন তারা আমাদের দেশ ছেড়ে চলে যাক, তা সত্ত্বেও তিনি চাইতেন সকলের কল্যাণ হোক। মা আপনি বলুন, ইংরেজদের সর্বনাশ হোক। জনৈক ভক্তের এই অনুরোধের উত্তরে মা বলেছিলেন, তারাও তো আমার ছেলে। শ্রীশ্রীমা হলেন ক্ষমারূপা তপস্বিনী, শান্তি দায়িনী, পবিত্রতা স্বরূপিণী, প্রেম রূপিণী। তার দৈবী স্বরূপকে, আধ্যাত্মিক জগজ্যোতিকে তিনি মাতৃত্বের শীতল ছায়া দিয়ে ঢেকে রেখেছিলেন। সকলকে কৃপা করতেন। শুধু গুরুই নন, তিনি ছিলেন ভালো মন্দ, পণ্ডিত মূর্খ, আস্তিক নাস্তিক, সকলের মা। জগন্মাতার শরণ নিলে মায়ের অত্যন্ত সহজ সরল জীবনযাত্রার মধ্যে মিশেছিল ভালোবাসা ও করুণা। এই বিশ্বের প্রতিটি জীবকে তিনি সন্তান মনে করতেন। এই অসাধারণ মাতৃত্ব ও গভীর ভালোবাসাতেই সকলের মনে তিনি জায়গা করে নিয়েছেন। ভক্তরা জানেন, শরণাগতকে আজও তিনি রক্ষা করেন। মা ডাক শুনলে তিনি আর স্থির থাকতে পারেন না। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছেন, যে ঠিক ঠিক ঈশ্বরে বিশ্বাসী তার কখনো বিনাশ হয় না। আমরা যদি 5 শিখে 5 আনা বিশ্বাসের সঙ্গে শ্রী শ্রী মায়ের, সারদা দেবীর শরণ নিই, তবে অবশ্যই তার কৃপা পাবো। বইটি খুব বড়, তো আমি কিছুটা পড়লাম। হ্যাঁ, সময় তো সংক্ষেপ। তো এটাই মার জীবন, এক অপূর্ব জীবন। মানে রাজা মহারাজ, তারপরে মহাপুরুষ মহারাজরা বলতেন যে ঠাকুর তো ছিলেন একেবারে মানে রাজার হালে। হ্যাঁ, মথুরা মোহন মুকেশ কাছে যা চাইতেন তাই দিয়ে গেছেন। আর ঠাকুর তো একেবারে ত্যাগী ভক্ত। হ্যাঁ, সেসব ছাড়া তিনি তাকে মানে কাউকে দেখতেই পারতেন না। স্বামীজি স্বামীজি সবাইকে নিয়ে কাজ করেছেন, কিন্তু তিনিও একটু এদিক ওদিক দেখলে রেগে যেতেন, মানে ঠিকটা করতে হবে। কিন্তু মা হচ্ছেন এমন একজন, তিনি কাউকেই ফেরাতেন না। হ্যাঁ, সে যত বিষয়ই হোক কি যত যাই হোক, সবাইকেই তিনি গ্রহণ করতেন। সেই জন্য রাজা মহারাজ বলতেন যে আমরা আমরা যাদের হজম করতে পারছি না, মায়ের কাছে ঠেলে দিই। হ্যাঁ, মা বলতেন, বে বাবা, সে যেমনই হোক, সে আমারই সন্তান। হ্যাঁ, তাকে ছেলে যদি ধুলো কাদা মাকে, তাহলে মাকেই তো তাকে পরিষ্কার করে কোলে নিতে হবে। তো এইরকম মায়ের জীবনটা যদি ভাবা যায়, মানে ভাবাই যায় না যে আদর্শ ভারতীয় নারী যে হিসেবে বলতে হয়। যেমন আমরা সীতা মাকে ভাবি, হ্যাঁ, সে মানে আমাদের শিশিমার জীবনে দেখা যায় সেই সব সীতা রাধা যেটা বলছে সবেরই সংমিশ্রণ। হ্যাঁ, একদিকে তার আধুনিক মন, সবকিছুকে যুক্তি সহকারে গ্রহণ। হ্যাঁ, কোনো কুসংস্কার নয়, কোনো অন্ধবিশ্বাস নয়। হ্যাঁ, দীক্ষা নেওয়ার ক্ষেত্রেও যেমন বললাম যে শুধু মুধু মানে নিয়ম কানুন নয়, যেটা করতে হবে, আন্তরিক ব্যাকুলতা দেখতেন। হ্যাঁ, সেইটা হলো কথা। যে আবার তিনি ঘোমটার আড়ালে থাকতেন। হ্যাঁ, মানে নিজের যে মর্যাদা বোধ, সেটাও সমানভাবে রেখেছিলেন। এমনকি নরেনরা গেলেও, হ্যাঁ, নরেন রাখাল তাদের সামনে, হ্যাঁ, তিনি তো সঙ্গ জননী গুরুমা, কিন্তু তাও তিনি ঘোমটা টেনে রাখতেন। অর্থাৎ নিজের মর্যাদা রাখা। হ্যাঁ, আমাকে কেউ সম্মান কখন করবে? যখন আমি নিজেকে সম্মান করতে পারবো। তাই তো, আমি যদি নিজেকে সম্মান করি, তবেই না আমাকে সামনের মানুষটা সম্মান করবে। সেটা ছিল মায়ের জীবনে। সবকিছুর মধ্যেও একটা সুশৃঙ্খল ভাব। হ্যাঁ, শান্ত, স্থির ভালোবাসা, কিন্তু উচ্ছৃঙ্খলা নয়। সেটাই হচ্ছে কথা। স্বামীজিও ওই জন্য সেরাম চেয়েছিলেন। স্বামীজি চেয়েছিলেন, তখনকার দিনে তো মেয়েদের এত পড়াশোনা ছিল না, তো স্বামীজি চেয়েছিলেন মেয়েরা আধুনিক হোক, সব শিখুক, কিন্তু তার পবিত্রতা, নৈতিকতা, এই গুণগুলো বিসর্জন দিয়ে নয়। হ্যাঁ, আমাকে আমার মর্যাদাটা নিজেকে রাখতে হবে, তাহলেই সামনের মানুষটিও কিন্তু বাধ্য হবে আমাকে সেই সম্মানটা করতে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। তো সেটাই মানে মায়ের জীবনটা যদি শুধু একটু চিন্তা করা যায়, তাতেই মানে আর যে আদর্শ একজন ভারতীয় নারী কিরাম হতে পারে, এর জন্য আর কাউকে দেখতে হয় না। হ্যাঁ, সেরাম ছিল সহ্য শক্তি। সেরাম ছিল সহ্য শক্তি, কোনোদিনও কোনো কিছুতে বিরক্ত নয়। হ্যাঁ, একদিকে পাগলি মামি, একদিকে রাধু, একদিকে কালী মামা, মানে কি বিচিত্র সংসার। হ্যাঁ, অন্য কেউ হলে বলতো বাবা আমি পালিয়ে বাঁচি এখান থেকে।
হ্যাঁ, মায়ের তো ওখানে কিছুই দরকার ছিল না। হ্যাঁ, সে কামার পুকুরে এসেও থাকতে পারতো, তাই না? কি দরকার ছিল এত এত ঝামেলা অশান্তি নিয়ে বাস করার? কিন্তু না, মা জানতো যে তাদের যদি আমি না দেখি, তাহলে তাদের কে দেখবে? তো সেইটাই, মানে আমরা একটুতেই অধৈর্য হয়ে পড়ি। হ্যাঁ, যে এত অশান্তি এত ঝামেলা, কিন্তু মায়ের কিন্তু সেগুলো ছিল না। তবে সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে একটা, যে মায়ের মনটা ছিল কিন্তু ভগবানে। আর আমাদের এত অশান্তি বোধ কেন হয়? কেন আমাদের মনটা চলে যায় ওই মানুষে। হ্যাঁ, মা বলছেন না আনন্দের ঘট বসানো থাকতো। হ্যাঁ, মা সব করতেন। হ্যাঁ, পাগলি মামি সবাইকে নিয়ে আছেন, কিন্তু মনটা কিন্তু সেখানে, ভগবানে। এই জন্য মানে আপন, যেমন মা বলছেন না, সব কাজ করবে, আপন শুধু তাকে জানবে। সব কর্তব্যটি করিবে, যার প্রতি কর্তব্যটা করবে, কিন্তু আপন শুধু তাকে যেন। হ্যাঁ, আপন আর কাউকে নয়। এইটাই হচ্ছে মায়ের জীবন। হ্যাঁ, এটা যদি আমরা করতে পারি তাহলেই হবে। এটা নয় যে সংসার ছেড়ে গিয়ে আমার ভগবান লাভ হবে। সংসার ছেড়ে কোথায় যাবে? মহারাজরা বলছেন না যে জন্মেছো মানেই তোমার সংসার। সাধুরাও যে সাধুরাও যে সংসার ছেড়ে, হ্যাঁ, সাধুরা কোন সংসার ছেড়ে যাচ্ছে? আমি আমার সংসারটা ছেড়ে, যে আমার রক্তের সম্পর্কের ভাই, আমার রক্তের সম্পর্কে আত্মীয়, এগুলো ছেড়ে যাচ্ছে। কিন্তু সংসার তো তুমি ছেড়ে যেতে পারবে না। তুমি যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছ, খাচ্ছ, পড়ছো, তোমাকে জগৎ থেকেই নিতে হবে। তাহলে কোনটা ছাড়তে হয়? ঠাকুরের কথাই হচ্ছে আমি ও আমারকে ছাড়ো। হ্যাঁ, ওটাই বন্ধন। হ্যাঁ, আমাদের বন্ধন আর কিছু না। সংসার মানে হচ্ছে ওইটা, আমি আর আমার। হ্যাঁ, আমার ভাই, আমার রক্তের সম্পর্ক, আমার মা, আমার বাবা, আমার কাকা, এই যে আমার আমার করছি, এটাই হচ্ছে আমাদের সংসার, বা এটাই হচ্ছে বন্ধন। সাধু যে হচ্ছে, সে আর কিছুই ছাড়ে না, সে ওই আমিটাকে ছাড়ে। হ্যাঁ, সে মঠে যাচ্ছে মানে ওখানে সবার সে সেবাই করছে, কিন্তু আমি বদলি। হ্যাঁ, সে সে ভগবানে মন দিয়ে সে ভগবানের প্রকাশ হিসেবে সবার সেবা করছে। মায়ের জীবনেও তাই। মা জন্য এত অশান্তির মধ্যেও মা বলছেন কি, বাবা সবাই এসে বলে এই অশান্তি সেই অশান্তি, আমি তো বাবা কোনো দিন অশান্তি বলে কি তা জানলাম না। বাবা যায়, মায়ের কালী মামা জ্বালাতন করছে, রাধু মাকু পাগলি মামি সবাই মানে মাকে বিরক্ত করে শেষ করে দিচ্ছে। এদিকে মা কি বলছেন? মা বলছে বাবা অশান্তি কি জিনিস তা তো জানলাম না। হ্যাঁ, এইটা হলো কথা। মনটা ভগবানে দিয়ে রাখতে হবে। মনটা যদি আমার ভগবানে থাকে, তাহলে ভগবানকেই যদি শুধু আপন করে রাখি, তাহলে বাকি সবটা ওই খেলার মতো। হ্যাঁ, বাকি সবটা হচ্ছে ওই খেলার মতো। এইটাই হচ্ছে বুঝতে হবে। আমরা ঠিক উল্টো করি। আমরা কি করি? এই আমার আপন, ও আমার আপন, সে আমার আপন, ও আমার পর। আমরা মানুষে বস্তুতে মন দিই। এই জন্যই আমাদের এত দুঃখ ক্ষোভ। হ্যাঁ, আমি যদি ঠিক ঠিক জানি সেই ভগবানই আপন আমার, সেই আপন। হ্যাঁ, আর বাকি সব তার প্রকাশ। এখানে আমরা খেলতে এসেছি, তাহলে আর কোনো কিন্তু অশান্তি থাকবে না। কিন্তু আমরা কিন্তু সেটা ভাবি না। আমরা ভাবি এই আমার আপন, ও আমায় কেন আমারও আপন এত, ও আমায় কেন এই কথাটা বললো, ও আমার সঙ্গে কেন এরকম করলো। হ্যাঁ, তার কারণ আমাদের মনটা এই সবে পড়ে আছে, ভগবান নেই মনে। হ্যাঁ, জগতের মানুষ, জগতের বস্তু, এই নিয়ে আমরা মনটা ভরিয়ে রাখি। সেই জন্যই এত অশান্তি দুঃখ। তো সেটাই বলছে, আর কিছুই করতে হবে না, ওই আমি আমারটা বাদ দাও। যে আমার রক্তের সম্পর্ক, আমার এরা আপন, ওইটা নয়। হ্যাঁ, যেটা বলছে কি পুরো জগৎই তোমার আপন। হ্যাঁ, আবার আপন কিভাবে? না ভগবানের প্রকাশ রূপে। হ্যাঁ, সাধুরা যে ভালোবাসে, সাধুরা কিন্তু ওইভাবে ভালোবাসে না। সাধুরা ভালোবাসে সকলকে তার প্রকাশ রূপে। ঠাকুর নরেনকে বলছে না, তোর মধ্যে যদি তার প্রকাশ না দেখতো, তাহলে তোর মুখটিও দেখতাম না। এইটা হচ্ছে ব্যাপার। ভালো কিন্তু সেই সেই পরমকেই বাসছে। ঠিক আছে, সেই পরমকেই ভালোবাসছে, এবং তার প্রকাশ বলে তাকে ভালোবাসছে। হ্যাঁ, যে কোনো সাধু বায়ে ভক্তদের ভালোবাসে কেন? কেন তার মধ্যে সেই পরমের প্রকাশ বলে। যদি না থাকে তাহলে কিন্তু তার প্রতি সেই এটা থাকবে না। তো এইটা হচ্ছে ব্যাপার।
আর আমরা যে সবসময় বলি আমি সংসারী, আমি সংসারী, আমি সংসারে আছি, আমার কি হবে, আমার কিছু, এটা ভুল। তুমি যেমন ভাববে তুমি তাই। তুমি সংসারীও নয়, তুমি সন্ন্যাসীও নয়, তুমি সেই নিত্যমুক্ত পরম, সেই পরমাত্মা। এটাই তোমার সত্যিকারের স্বরূপ। হ্যাঁ, তুমি যদি নিজেকে সংসারী সংসারী ভাবো, তাহলে তুমি সংসারী হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো কথা। ওই জন্য সাধুদেরও একটা সময় পর সন্ন্যাসী সন্ন্যাসী অভিমান ত্যাগ করতে হয়। তার কারণ আমি সন্ন্যাসীও নয়, আমি কি, আমি হচ্ছি সেই নিত্যমুক্ত পরমাত্মা। হ্যাঁ, এই জন্য সন্ন্যাসী বলা হয়, যে সন্ন্যাসটা নেওয়া হয় সংসারে, আমি সংসারী সংসারী ভাবছিলাম, সেটা থেকে আমি সংসারটা ত্যাগ ত্যাগ করে সন্ন্যাসী। কিন্তু আমি সন্ন্যাসী, এই অভিমানও ত্যাগ করতে হয়। হ্যাঁ, তার কারণ এটা একটা অভিমান যে আমি সাধু। হ্যাঁ, সেটাও একটা, তো তাহলে একটা কি, একটা পদবী হয়ে রইলো, সেটাও ত্যাগ করতে হয়। কি না, তাহলে আমি, না আমি হচ্ছি নিত্যমুক্ত বুদ্ধ আত্মা। তো সেটাই ভাবতে হয়, নিজেকে কখনো সংসারী সন্ন্যাসী এগুলো না, ভাবতে হয় আমি সেই নিত্যমুক্ত পরমাত্মা। হ্যাঁ, তো এইটাই হচ্ছে কথা। আহ এইটাই করতে হয়। তো এইরকম যারা আমরা ভাবি যে আমরা সংসারী, আমাদের কি হবে, আমাদের এই ভাবনাতেই আমরা দুঃখ পাই। হ্যাঁ, আমি সংসারী বা সন্ন্যাসী নয়, আমি সেই নিত্য বুদ্ধ মুক্ত আত্মা। আমাদের পরম শ্রদ্ধেয় অমলপালা মাতাজি বলতেন জয়েন করার পর থেকে, যে তোমরা ভাববে নিজেদেরকে সে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমরা ভাবতাম যে, তখন আমরা ছোট, ব্রহ্মচর্য হয়নি, ভাবতাম যে কি করে এরম ভাববো। মাতাজি বললেন না, এরম ভাবতে ভাবতে, মুখে বলবে না, ভাবতে ভাবতে জিনিসটা বুঝতে পারবে। তো এইটা হচ্ছে কথা। হ্যাঁ, হ্যাঁ, তো মায়ের জীবনে ওইটা, যে মা মনটা দিয়ে রাখতেন ভগবান। আর তাই জন্য কি হতো, তার চারপাশে যা কিছুই হোক না কেন, তাতে তার মনে কিছু ঢুকতে পারতো না, মনে সেই ভগবানই আছে। তো এইরকম থাকলেই তুমি যেখানেই থাকো আনন্দে থাকবে। আর এরকম না থাকলে তুমি সে যেখানেই থাকো, তোমাকে কিছুই আনন্দ লাভ হবে না। হ্যাঁ, মনটাই হচ্ছে আমাদের আসল। হ্যাঁ, আমরা সাধু হতে গেলেও ট্রেনিং আমাদের এই মনেরই হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো সেটাই কথা, মন নিয়ে কথা। বাইরে যা কিছু হয়ে যাক না কেন, মন যেন আমার তাতে থাকে, ওটাই অভ্যাস করতে হয়। ওই জন্য ঠাকুর বলেছেন যে সংসারে যখন দুধে জলে মিশে আছো, আলাদা কিছুদিন নির্জনে গিয়ে ভগবানকে ডাকতে হয়। হ্যাঁ, ওটার জন্যই বলেছেন, জেনে আমরা অভ্যাস করতে হয়। আমরা সংসারে তো একরকম ভাবতে থাকি যে এ আমার আপন, ও আমার পর, হেন তেন, এগুলোই হচ্ছে ভুল। তো ওই জন্য কি করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়, আর সদসৎ বিচার করতে হয়। হ্যাঁ, যে এই ধারণাগুলো আমার ভুল। হ্যাঁ, যে আমার রক্তের সম্পর্ক, সে আমার আপন, ও আমার পর, সেগুলো নয়। ওগুলো সদসৎ বিচার করলে বোঝা যায় যে ওগুলো একটা মান্যতা মাত্র। হ্যাঁ, ওগুলো মান্যতা, আর ওগুলোই আমাদের দুঃখের কারণ। হ্যাঁ, আমরা যেই আপন পর করে রেখেছি, এটাই আমার দুঃখের কারণ। তো সেইগুলো বুঝলে, ওটার জন্য ঠাকুর বলেছেন নির্জনে গিয়ে কিছুদিন, ওই জন্য নির্জনে গিয়ে সদসৎ বিচার করতে হয়, তখন মনের জিনিসগুলো দৃঢ় হয়। আর তা না হলে আমরা জন্ম থেকে যা